করিবার লাগছে, আমানে কতগুলা মাসি করিবার লাগছে। এটা একটা পরম্পরা ধারণ করে ফেলাইছে, মাথা ঢুকে না কথা। সেই জন্যে ভাই এখন আমার পাতমো না, বুঝলেন, কারোটে হাত ফেলামো না। গণতন্ত্র দেশ, ভোট ফর সিট, সিট ফর পাওয়ার, এখন বুঝাইছ না তোমার? সেই জন্যে আমরা যদি শোক একটে হই, সারা ভারতবর্ষের ক্ষত্রিয় মাসি যদি একটে হই, বুঝলেন, তাহলে সারা ভারতবর্ষের শাসন ক্ষত্রিয়ের হাত। দেখছেন না? নাই দেখেন, দেখবেন লাগছেন না? তোমরা ভাববার লাগছেন, বুঝলেন, সারা ভারতবর্ষ এখন আমার শতদ আছে, সারা ভারতবর্ষের মানুষই আছে। সেতু আমরা এই জন্যে সঙ্গবদ্ধ হয়া আমার অধিকার আমরা ঘুরিয়া নিব, কাম করি দিবেন আমাক, আমার নিজের ভাল নিজে করি নেওয়া লাগবে। সেতু আজকাল যদি আমরা লক্ষ্য যায়া আমাক কিছু দিছে, হাত তোলো তো, কায় কি পাইছেন? পাইছেন কাউ? তুলে, হ্যাঁ, কাং পান নাই কিছু পাইছেন? পাইছেন না? তোমরা দিছেন না? নাই দেন? আরে একটা করে নেতা, হ্যাঁ, একটা করে মেম্বার হয়, আরে টাকা কোর্টে থাকিবা আইসে, কোর্টে থাকিবা যায়, উনি সিনে জানে। কিন্তু আমার কি হয়? এটা হচ্ছে ঘোষিত নীতি। কি নীতি? ঘোষণা নীতি। তোমরা আইসো, আমাক ভোট দাও, আমাক ভোট দাও। তোমরা চান না কিছু, তোমরা চাইলে আমার গাও জ্বলে, তোমাকে দেখবেই পাই না, বুঝছেন? মনে হয় না? নয় আদম হয় না? নয়, যখন ভোট আসে তখন পাক পাক পারে, আর যখন ভরসা সে তো ঠাটি ঠক 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 করে। সত্য না মিথ্যা? এই খাকশিয়ালি দুইটা শব্দ করে, ছোট ছোট একটা শিয়াল আছে না, ওরা যখন ধানটা মাঠত থাকে, পাকে যখন, তখন করে সাটি পাক 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 পাক, যখন কাটি নিয়ে যায়। করছি আমার মহারাজা জগদেবেন্দ্রনাথ ভূপতি, রেকর্ড আছে, আমার রেকর্ড আছে, প্লাস আমরাও সামিল হচ্ছি। হ্যাঁ, সেই মানুষেরা যে কি দুর্গতি হয়েছে, যেহেতু দুর্গতি হয়েছে তো সৎগতি উমরা করবে না, আমার করা লাগবে। তা সেই জন্য সৎগতি করবো। আজি যে কথা শুনবার লাগছেন, এই জন্য ভাববেন আমার মানুষগুলা আমরা এমন করিয়ে ভাল মন্দ বুঝবো, কিন্তু যায় ধর্ম নিচে ইমায় মরি যাবে, তথাপি আমার কথা শুনবে না। উঠিস কীর্তন কীর্তন দাও, কীর্তন দাও, কিন্তু আমাকে ধ্বংস করবেন। প্ল্যানিংটা আমাকে ধ্বংস করা। আমরা যেন বিদ্রোহ না করি, আমার জন্য কিছু চাই না। আমার যে দুঃখ, এটা জন্মগত দুঃখ। কি জন্মগত দুঃখ? অভিশপ্ত জীবন, অভিশপ্তের যারা আগত জন্ম পাপ করছি, সেই জন্য পাপের বল ভোগ করবে লাগছে। এই দুঃখ কষ্ট করি এমন পোকা নাকি মর্ম, এই উদ্ধার হয়ে যাবে পরে গোবিন্দ চরণ জন্ম। এটা বুঝে না? বুঝায়? এরা তোমরা ভাতের মারি খাও, হসপিটালে যা পোকা নাগাদ জায়গা জানা চিকিৎসা করো, অটে কোনো মরো। যখন মরবেন তারপরে তোমার পাপ খেয়া, তারপরে গোবিন্দ আসি তোমাকে নিয়ে যাবে, আর তোমার জন্ম মৃত্যু নাই। এটা সদা নয়, সত্য, এটা কথা হয় না নয়? সে তো তোমার চান না কিছু। তো তোমরা যে ভোগ করবার লাগছেন, এটা বেমার হয়েছে, আগের জন্ম পাপ করছিস, এ কষ্ট পাবার লাগছিস, আগের জন্মের কর্ম স্বীকৃতির ফল। তো ভাই আমার যদি আগের জন্মের কর্ম স্বীকৃতির ফল, তা আমরাই কর্ম কর্ম তোর কথা এখানে শুনি। সত্য না মিথ্যা?
আমার যদি পূর্ব জন্মের কর্ম স্বীকৃতির ফল পাওয়ার নাকছি, তাহলে আমরাই জন্ম, তোর কথা শুনবো না। মাটি খান তোমার হারাইছেন, তো এই মাটি খান উদ্ধার করা লাগবে, লাগবে না লাগবে? এটা কারো বাপের দেশ নয়, কিন্তু আমার বাপের দেশ। এটা কারো বাপের দেশ? কারো ব্যাপ যেগুলো শাসক আছে, এবার বাপ 14 পুরুষ শাসন করছে নাকি দেশ? না আমার বাপ 14 পুরুষ শাসন করছে? কার? যেগুলা শাসক আছে, এবার বাপ 14 পুরুষ শাসক আসলো, না আমার বাপ 14 পুরুষ শাসক আসলো? তাহলে উমার কথা কেন শুনবো? ঠিক আছে ভাই, আমরা যেহেতু অপদার্থ, আমরা যেহেতু মহাপাপী, তা পড়া লাগবে। আর সংবিধানের ভিত্তি ভারত সঙ্গে যুক্ত আছি, আর সাংবিধানিক ভিত্তিতে আমার অধিকার ঘুরিয়ে নেব। সত্য না মিথ্যা? সত্য না? তা আমার কোন পণ্ডিতের দরকার আছে? সেই জন্য আমি আলোচনা করছি। দার্জিলিং আসি ইউনিভার্সিটির একজন নেতা আসি কইছে যে আমরা ক্ষত্রিয় নমাই, তোমরা যদি ক্ষত্রিয়ের কথা কন তাহলে আমরা নাই, আমরা ক্ষত্রিয় নমাই। আচ্ছা, ক্ষত্রিয় নমাই তাহলে কি? যে আমরা কামতা পড়ি। একজন প্রফেসর আছে আঙ্গুরিকায়, প্রফেসর, তাও তো ইংরেজির প্রফেসর, তাহলে আমরা কামতা পড়ি। আমরা কামতা বলে, তা ঠিক আছে কামতা পড়ি, তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তা কামতা পড়ি। কব ভাই, কামতা পড়ি যদি কই, কামতা পড়ি শাসনটা কি? কেমন করে শাসন হয়েছে? এই মুসিয়ার, মেতর, শূদ্র, ব্রাহ্মণ, এলে কি দেশ চালাইছে না কামতাপুরটা? শাসক কায়? রাজা। কোন রাজা? মেতরের রাজা, বামুনের রাজা, শূদ্রের রাজা। কার রাজা? ক্ষত্রিয়ের রাজা, রাজবংশীর রাজা। তো তুই যদি কামতা পুড়িয়ে কইস, রাজার কথা কওয়া লাগবে, ক্ষত্রিয়ের কথা কওয়া লাগবে। রাজবাড়ি আছে, রাজবাড়ি আছে না? তাই এগুলা কতগুলো এমন আকাশ বাঙাস মানসি আছে। আর স্বতন্ত্র আসলো, রাজা কায় আসলো? মহারাজ নরনারায়ণ বিশ্বসিংহ। নরনারায়ণ বিশ্বসিংহ কি ক্ষত্রিয়? আর তারে কথা কবার না দিস, আর তুই কামতাপুরের কথা কস। আল্লাহ বুঝছেন? তা এইগুলা কি? এগুলা উমার কথা নমা, এগুলার মাথা দইলে ঢুকি দিছে। শিক্ষিত হয়েছে, ওল্লার মাথা দেখলে ঢুকি দিছে না, ওই কথা কয়। বললেন কামতাপুরের কথা কা গণতন্ত্রের কথা। আরে কামতাপুরটা তো গণতন্ত্র না আসলো ভাই, রাজতন্ত্র আসলো। আর কামতাপুর এই কামতাপুরটাই কুচবিহার হয়েছে। এন্ড পলিসি, আমার মাসিগুলা ডিভাইড করবে আর শাসন করবে। বুঝলেন? উস্কানি ফুসকানি দিবে, খারাপ খারাপ কাজ করবে, আর ডাঙাইবে, এনকাউন্টার করবে, জেল পাঠাবে, কোড়া নাকবে। এলা বুঝছেন? তেমন হচ্ছে আমার নীতি। এখন কথা বুঝছেন তো? গণতন্ত্র, এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র ভিত্তিক তোমরা যেটাই আন্দোলন করে চাইবেন সেটাই পাবেন। আর গণতন্ত্র কোনটা? ভোট। এই নকুলের মাথাত গণতন্ত্র কোটে কোটে গণতন্ত্র কোটে নকুলের মাথাত কামানত। আমরা কার কথা শুনবো? ঠিক আছে, ধন্যবাদ। তো সেই জন্য বাকি যেগুলা এই ধর্মের কাঙ্গালি হয়েছে, তাহলে বুঝি দেন, ওই গীতা বুঝি দিবেন আর ভাগবত বুঝি দিবেন। ভাগবতটা কায়? ব্যাস দেবে বুঝাইছে, বামনের বুঝান। আর গীতাটা কায় বুঝাইছে? কৃষ্ণ বুঝাইছে, কৃষ্ণ ক্ষত্রিয়, আর দব্যান ব্যাস এমাইছে বামন। এ বামনটাই বুদ্ধি দিল সাপে ঠোকে বড়বু। এ বামনটাই বুদ্ধি দিল যে সাপে ঠোকা মুক্ত হবে তুই যদি ভাগবত পড়িস। রাজাটা কোলে, রাজার কথা ভিতরে সাপ বেরিয়ে ঠোকে মারা গেল। ভাই বামন মুনি, তুইয়ে কলু সাপে ঠোকে মরবে, তুইয়ে কলু মনের বাক্য কোনোদিন অলঙ্ঘন হবে না, অক্ষরে অক্ষরে ফলবে। তুই কয় বড় রাজা ডাক, ভয় খাওয়ালু।
তারপরে ফিরে তুই গলু না, এর উপায় আছে। উপায় কি? বাঁচার উপায় আছে। যদি ভাগবত পড়িস, ভাগবত যদি শুনিস, তা ভাগবত কাই করবে? বেদব্যাস বামন কবে, ধৃতরাষ্ট্রের বাপে কবে? উপায় শুনেবে। তুই আরে ভাগবত শুনে মুনির অভিশাপের মুক্ত হয়ে গেছে, আর সাপে তোকে মারিবে না তোমাক। তাই সেহেতু এই যে ফল দিল, ফল খা, উপবাস ভাঙো। তো ওই ফল রাজা পরীক্ষিত যখনই খাইছে, সে ফলের ভিতরে থেকে সাপ বেড়ে টাকট, ফলটা কায় আনি দিছে? বামনে। মুনি দিছে না নাই? ফলটা কায় আনি দিছে? বামনে দিছে। বামনে কইছে সাপের ঠোকে মরবু, বামনে কইছে কোনোদিন মুক্তি হইবে না, তোর ঠকি মারা যাবই। এই বামনে কইছে ফের মুক্তি হব, ঠকাইবে না, এরম কর। ওই মতে ভাগবত পড়ছে। ফির ভাগবত কি হলে বলে আর তোর মুক্তি হয়ে গেল, আর অভিশাপ টভিশাপ নাই, আর ফল খা। বামনে ফির ফল আনি দিয়ে তাকে খেলে, সেই সাপে দড়ি দেখাচ্ছে উদ্ধার। সত্য না মিথ্যা? মহাপাপ। আর ইমারে বুদ্ধি ধরে আমার মাসে পূজা পার্বণ করিয়া ধনী হইবে। রাজা এলা গু ফেলায়, যে যার বংশ রাজা, তার বংশ এখন গু ফেলায়, এই ইমার দেবে পূজা করি। সত্য না মিথ্যা? ভাই